আপনি দিন দুনিয়ার বাদশাহ, আজকে আপনি এই অবস্থায় দিন কাটাচ্ছেন, এত কষ্ট করে আপনি দিন কাটাচ্ছেন। এরই জন্য আমি কাঁদছি হুজুর, এরই জন্য আমার কান্না চোখে এসে যাচ্ছে। হুজুর, আপনাকে আল্লাহ এত বড় জ্ঞান, এত বড় দরজা দিয়েছেন, আপনাকে আল্লাহ এত বড় মর্তবা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আপনাকে দিন দুনিয়ার বাদশাহ করেছেন, অথচ আপনি এই চাটায়ের উপর শুয়ে আছেন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, ও আবু বকর, আবু বকর, ওরা দুনিয়াতে পেয়েছে আর আমরা আখেরাতে পাবো। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর নবী বলেন, বাবা ওমর, ওরা দুনিয়াতে পেয়েছে আর আমরা আখেরাতে পাবো। আমার রাওয়ায়াতটা এখানে কপি করা ছিল, সেটা খুঁজছিলাম কিন্তু এই মুহূর্তে পেলাম না, নাহলে রাওয়ায়াতটা শোনাতাম। মাঝে মাঝে চোখে আসে তো ভাইরা আমার। তাহলে কি তাদের আমার নবী কি আখলাক আপনাকে শিখিয়েছেন চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, বাবা হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার গোলামিটা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের গোলামি করো, আমার রাসূলের পায়রাবি করো, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা, যার মধ্যে ইলমে শরিয়াত আছে, যার মধ্যে ইলমে মারিফাত আছে, যার মধ্যে ইলমে হাকিকাত আছে, এই রকম যার মধ্যে ইলমে তাসাউফ আছে। হে তরুণ যুবকেরা, এই ওয়া উলিল আমরের ব্যাখ্যায় মোল্লা আলী কারি থেকে শুরু করে বড় বড় আল্লাহর আলেম বান্দা মুফাসসিরিনরা বলেছেন, বাবা যারা তাফসীর করেছেন তারা ব্যাখ্যা করে বলেছেন, ওয়া উলিল ইলমি ওয়াল ফিকহ, যার মধ্যে ইলম আছে এবং ফিকহ আছে, এই রকম মস্ত বড় বড় আল্লাহর আলেম বান্দাদের দুনিয়ার জমিনে তোমরা গোলামি মানে তাদের দেখানো পথে তোমরা চলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহর ইতাআত নিয়ে একটুখানি বলতে গেলে, আল্লাহর হুকুমের ইতাআত ভালো করে বুঝবেন, তবে ঈমানটাকে আগে ঠিক করে তারপরে তিনটে। যার মধ্যে ঈমান নাই, সে যদি এই তিনটের একটাও অনুসরণ বা তিনটি অনুসরণ করে, তার ঈমান যদি না থাকে কোনো কাজে লাগবে না বাবা। এরই জন্য আমি বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, ওই খাতা পরীক্ষায় পাস করবে না। মোবাইলটা কিনেছেন, মোবাইলের বাবা সিম কার্ডটা যদি না লাগান, মোবাইলটা যদি বড় কিনে নিয়ে ঘুরে বেড়ান, ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ করা যাবে না, ফেসবুক চালানো যাবে না, অ্যাপ ডাউনলোড করা যাবে না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হবে না। সিম কার্ড যেমন ছাড়া মোবাইলের কোনো দাম নাই, রোল নাম্বার ছাড়া যেমন পরীক্ষার খাতার কোনো মূল্য নাই, তেমন আপনার আমার ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এই জন্য ঈমানটাকে আগে ঠিক করতে হবে। ঈমান মানে টাকা সোনা চাঁদি নয়। আমি আর নতুন করে ঈমানের উপরে ওয়াজার করার দরকার মনে করছি না, কারণ আপনারা বোঝেন ঈমান মানে বিশ্বাস। কি কি বিশ্বাস করতে হবে এ আপনাদের জানা আছে। হ্যাঁ, ঈমানে আমরা যেটা 7 কালেমার মধ্যে শেষ কালেমায় পড়ি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইটার মধ্যে সব দেওয়া আছে। আপনি ঈমান এনেছেন কার উপর? আল্লাহর উপর। ও মালাইকাতিহি, তার মালাইকা ফারিস্তাদের উপর। ও কুতুবিহি, তার কিতাব সমূহের উপর। যত কিতাব, কুতুব বলছেন, কিতাবের বহু বচন কুতুব, বুঝতে পারছেন? যত কিতাব কোনগুলো? মোট কিতাব হলো কতগুলো? আসমানি কিতাব কতগুলো? মোট 104। 4টে বড় কিতাব আর বাকি 100 খানা সাহিফা, ছোট কিতাব, বুঝতে পারছেন?
হে তরুণ যুবকেরা, আমি এর আগে বলেছি কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। এর আগে আমি বিষয়টাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, উদাহরণটা দেওয়ার চেষ্টা করেছি। কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, ওই পুস্তিকাতে লেখা থাকে ভাই প্রোডাক্টটা কেমন করে ব্যবহার করতে হয়, সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন পুস্তিকাতে লেখাটা পাবেন। যেমন ফ্রিজ যদি কেনেন পুস্তিকার সঙ্গে পাবেন, এসি যদি কেনেন পুস্তিকার সঙ্গে পাবেন, বড় মোবাইলটা কিনবেন সঙ্গে একটা পুস্তিকা পাবেন। এই পুস্তিকাতে কখনো ভুল থাকতে পারে না, কারণ যিনি প্রোডাক্ট তৈরি করেছেন তিনি তো পুস্তিকায় সেই প্রোডাক্ট সম্পর্কে লিখে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হযরতে আদম নবী থেকে শুরু করে এ পর্যন্ত কোটি 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 মানুষ তৈরি করেছেন। এই মানুষ নামক প্রোডাক্টটা আমার আল্লাহ যুগে যুগে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আদম নবীর জামানায় মানুষ পাঠিয়েছেন, আদম নবীকে প্রতিনিধি করে একটা পুস্তিকা আমার আল্লাহ তুলে দিয়েছেন। ভাই আমার মানুষ কেমন ভাবে ব্যবহার হবে সেই পুস্তিকায় লিখে দিয়েছেন। পুস্তিকার নাম হলো সাহিফা। ইব্রাহিম নবীর যুগে মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ পাঠিয়েছেন, সঙ্গে পুস্তিকা একটা ইব্রাহিম নবীর কাছে তুলে দিয়েছেন, প্রতিনিধি করে ইব্রাহিম নবীকে দিয়েছেন কেমন ভাবে মানুষ ব্যবহার হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এইভাবে সমস্ত নবীদের জামানায় পুস্তিকা দিয়েছেন, সাহিফা ছোট ছোট কিতাব দিতে 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 হযরতে বাবা দাউদ নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন, হযরতে ভাই আমার ঈসা নবীর কাছে আমার আল্লাহ দিলেন, হযরতে মুসা নবীর কাছে আমার আল্লাহ দিলেন। হে তরুণ যুবকেরা, ঈসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন, সঙ্গে একটা পুস্তিকা ঈসা নবীর কাছে দিলেন। এই পুস্তিকাটার নাম হলো ইনজিল শরীফ। হযরতে মুসা নবীর জামানায় আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন, সঙ্গে একটা পুস্তিকা দিলেন। এই পুস্তিকাটার নাম হলো তাওরাত শরীফ। দাউদ নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন, সঙ্গে একটা দাউদ নবীর কাছে পুস্তিকা পাঠিয়েছেন, মানুষ কেমন ভাবে জীবন যাপন করবেন সেই পুস্তিকায় লিখে দিয়েছেন। পুস্তিকাটার নাম হলো জাবুর শরীফ। আর আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, যে নবীর উম্মত হবে সবচেয়ে বেশি কাল কিয়ামতের দিনে, যত পৃথিবীর বুকে আদি থেকে অন্ত পর্যন্ত, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, ইবতেদা থেকে ইন্তেহা পর্যন্ত, শেষ সময় পর্যন্ত যত মানুষ এসেছে বা আসবে সব মিলিয়ে কাল কিয়ামতে লাইন হবে 120টা। এই 120টা লাইনের মধ্যে আমার আপনার নবীর উম্মতের লাইন হবে 80 খানা। এই 80 খানা লাইন হবে। তো এত বিশাল মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, তাদের জন্য তো একটা বড় পুস্তিকা দিতে হবে, তাই না? অনেক বিধি নিষেধ থাকবে। আর আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তাকে নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সেই নবীর কাছে আল্লাহ একটা পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম কি? জোরে বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না?
আমার আল্লাহ বলছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আল্লাহ যে কিতাবের হেফাজত করবে বলেছে, সেই কিতাবের বিরুদ্ধে মামলা করলে কাজ হবে? জোরে বলেন হবে? আরে এত মুসিবত, এত অত্যাচার, এত মসজিদ ভেঙে দেওয়া, মাদ্রাসা ভেঙে দেওয়া, এই বেদখল করে নিচ্ছে, হাই অমুক জায়গায় ওই হচ্ছে, এই করছে। আরে এসব নিয়ে আমাদের ভাবতে হতো না যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম। আমাদের হয়ে আল্লাহ নিজেই ভেবে নিতেন কি করতে হবে। কিন্তু দুর্ভাগ্য 100 জনের 95 জন বেনামাজি। তা আল্লাহ বলছেন তোদের নিয়ে ভেবে আমার কি হবে, তোরা তোদের ঘটি হারা। আর তোদের জন্যই খারাপগুলোর জন্য ভালোগুলোও শেষ হচ্ছে। ঝড় যখন আসে